কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে এমন একটা দিন, যে দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রেমে, খোদা প্রেমে নিজেকে কতটুকু আত্মত্যাগ করতে হয়, সেটা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দিয়ে গিয়েছেন। হজ এবং কোরবানি, হজ এবং কোরবানি নবী ইব্রাহিম ও ইসমাঈল এর আদর্শ পুনরুজ্জীবন ও স্মরণ করাইয়া দেয়। একটা আরেকটার সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে যে ঘটনাগুলো হয়েছে এবং তিনি খোদার প্রেমে নিজেকে আত্মত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন, আল্লাহ পাক তাকে পদে পদে পরীক্ষা করেছেন, সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ লাভ করেছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য কোরবানি করা আল্লাহর প্রতি চরম আনুগত্যের সারা নিদর্শন। মানুষ তার প্রতি নির্দেশে কতটা ত্যাগ স্বীকার করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কোরবানি। চৈত্র মাসের 12তম মাস জিলহজ মাস। এই সময় হাজিগণ পবিত্র মক্কা ভূমিতে গিয়ে তারা হজ আদায় করেছেন এবং বিত্তশালী লোকদের উপর নামাজ ও যাকাতের মতো হজ ফরজ হয়েছিল। তারা হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে। এটি ইসলাম উন্নত অনুকূল আরেকটা জিনিস হচ্ছে কোরবানি। কোরবানি যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানরা কোরবানি করবে। শুধু কোরবানি নয়, এই কোরবানির মাধ্যমে দিনটি আমাদেরকে একটি মহান ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস উৎসর্গের কথা। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস বৃদ্ধ বয়সের সন্তান। তিনি তাকে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, তোমার প্রিয় বস্তুটি তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছেন। কোরআন ঠিক ঘটনা এভাবে বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন তার পিতার সাথে উপনীত বয়সে উপনীত হলেন, পিতার সাথে চলাফেরা করার মতো বয়স হলেন, আব্বা আব্বা বলে ডাকতেছিলেন, বাবার মহব্বতের প্রেম যখন সন্তানের সাথে তার বাড়তেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম, তুমি যেহেতু এই বয়সে সন্তান পেয়েছ, সন্তানের মহব্বত তোমার ভিতরে কতটুকু হয়েছে, এই সন্তানের মহব্বত তোমার খোদার থেকে তোমাকে কতটুকু দূরে রেখেছে, আমরা একটু পরীক্ষা করি। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা তার সন্তানকে বললেন, এই সন্তান, এই কলিজার টুকরো নয়নের মণি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিয়েছি। সন্তান, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তুমি তোমার মতামত পেশ করো। যেমন পিতা তেমন সন্তান, উভয় আল্লাহর প্রেমে মদত্ত। সন্তান উত্তর দিল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার। আব্বা জান, আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনার কাজ আপনি সম্পাদন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি আমাকে আল্লাহ চাইতো সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। আমি সবর করার কথা বলি, আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। কারণ ইব্রাহিমের আগেও অনেক নবী সবর করেছেন, ইসমাঈলের আগে অনেক নবী সবর করেছেন। এই জন্য সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন আল্লাহ চাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র উভয়ে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন এবং
الرحيم যখন পিতা পুত্রকে রূপণ করে জমিনের মধ্যে সরিয়ে দিলেন জবাই করার জন্য, যখন ছুরি চালাইতেছিলেন আল্লাহ পাকের কুদরতের মধ্যে ফেরেশতাদের মধ্যে কান্না করে গেলেন, ও আল্লাহ আপনি কি পরীক্ষা দিতেছেন? আমরা জানি না বাংলা, তুমি বৃদ্ধ লোকটির প্রতি রহম করো, কচি বাচ্চাদের প্রতি তুমি রহম করো। এই আল্লাহ তোমার দয়া প্রদর্শন করো, তুমি তাদেরকে এই থেকে মুক্তি দান করো। তো আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তুমি দুম্বাটি নিয়ে যাও, আমার ইসমাইলের পরিবর্তে তুমি দুম্বাটা দিয়ে তাকে কোরবানি করতে বলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দুম্বাটি নিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। হঠাৎ নির্জন ভূমিতে নির্জন জায়গাতে আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তাকালেন, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ যারা কইলেন নেই তিনি সর্বমহান বলি এবার চিৎকার দিয়ে উঠলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সকলের বাক্যগুলো সমন্বয় করিয়া আমরা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই তাকবীরগুলো পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এজন্য কোরবানি আমাদেরকে একটা মহান ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। কোরবান বলতেছে যে উৎসর্গ করা, নিজের জীবনকে অন্যের উপর উৎসর্গ করা। আমরা প্রত্যেকের জীবনকে অন্যের উপর উৎসর্গ করেছি। আপনি একটিবার চিন্তা করেন, এই কোরবানি আসছে, রমজান ঈদ গিয়েছে, অনেক কিছু মনে চেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা খেতে খাওয়ার কাজ করে মাথার গাম পাতলে পেরিয়ে কষ্ট করে সন্ধ্যা যখন আপনি মজুরিটা পেয়েছেন, এই মজুরিটা নিয়ে আপনি বাড়িতে সন্তানদের জন্য, পরিবার পরিজনের জন্য দুটো আহারের ব্যবস্থা করিয়া কিছু বাজার নিয়ে যেতে পারলে মনের মধ্যে একটা তৃপ্তি লাভ করে। যারা মুসলিম কাজ করতেছে সে আপনার নিজেকে সুন্দর করিয়া এমন ভাবে পালিশ করতেছে, সে কি আপনার তুলে পায় যে আপনার নিজেকে তো পালিশ করতেছে না, সে কাজটার বিনিময়ে, কাজটা করলে সে কিছু বিনিময় পাবে, এই বিনিময় দিকে তার সন্তানদের জন্য কিছু নিয়ে যেতে হবে। একটা রিক্সা চালক, ভ্যান চালক তার মাথার গাম পাতলে বলে কষ্ট করিয়া করতেছে, আপনাকে ধুলার মতো বসাইয়া সে টানতেছে, তার গা দিয়ে টপ টপ করে গামের ফোঁটা পড়তেছে, তারপর তার মনের ভিতরে আসা এই কাজ না করলে আমি বাজার কিভাবে নিব, এই কাজটার মাধ্যমে যে পরিশ্রমিক পাবো তা দিয়ে বাজার করি, আমি যখন বাড়িতে যাবো সন্তানের জন্য কিছু বাজার নিয়ে যেতে পারবো। এভাবে প্রত্যেকের তোর জীবনকে উৎসর্গ করতেছে। আমরা তো অনেক সময় বুঝি না, সন্তান যখন বলা হয় আপনার মাথায় কি করছে, আর বাবা তুমি যে আপনার কি করছে সেটা বলা পর্যন্ত যে বয়সটুকু হয়েছে এই বয়সটুকু পর্যন্ত তুমি তো খেয়ে দিয়ে বেঁচেছ না। এই জন্য আবার যখন সন্তান যখন আবার পিতা হয় তখন আবার কিশোর মনের ভিতরে বুঝে আসছে যে কোরবান মানে উৎসর্গ করা। কোরবান বলা হয় ওই জিনিসকে যেটা আল্লাহ পাকের রাজি খুশির মাধ্যম হয়। ইব্রাহিম থেকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন 8 তারিখে যে ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম তার বন্ধুর থেকে অনেক কিছু আল্লাহ তরফে উৎসর্গ করেছেন। তারপরে দ্বিতীয় রাত্রে বলে ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম তার পরের দিন আবার 100 কোরবানি করেছেন। তারপর রাত্রে আবার দেখলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটি তোমার কাছে সবচেয়ে যেটা মহব্বত তুমি ওই জিনিসকে কোরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন না আমি আমার মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আর এই জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে যদি মহব্বত করি সেটা আমার সন্তান, এই সন্তানকে মহব্বত করি, এর থেকে কি অবস্থা হতে পারে না। এই জন্য ইসলাম সকালবেলায় তার সন্তানকে উত্তম সন্তানকে সাজিয়ে তার সন্তানকে বললাম বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতেছে। শয়তান আসলেন, শয়তান আসিয়া ইব্রাহিম স্ত্রী হাজরাকে যাদেরকে
দীর্ঘদিন পরামর্শ রেখে গিয়েছিলেন, হাজার কাছে কুমন্ত্রণা দিয়েছেন যে তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যেতেছে, জানো তাকে জমা করার জন্য নিয়ে যেতেছে। মা জিজ্ঞাসা করলো, বাবা তার সন্তানকে কি জমা করতে পারে? বলে না, পারে না, তবে তোমার স্বামীর মাওলা তাকে নির্দেশ করেছেন। এর থেকে বড় আর কি হতে পারে যে আমার মাওলা আমাদের সন্তানকে কবুল করেছেন। এবার শয়তান প্রতিমধ্যে গিয়ে ইসমাইলকে বুঝাইছে যে তোমাকে আল্লাহ পাকে তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, বাবা কি তার সন্তানকে কোরবানি জমা করতে পারে? না, তোমার বাবার মাওলা নির্দেশ করেছেন, আল্লাহ পাক যদি আমার জীবনকে কবুল করে তার নিকটে যাওয়ার একটা অসুবিধা হয়, এর থেকে সতর্ক করতে পারে। শয়তান আর বরদাস্ত করতে পারল না, সে প্রতিমধ্যে সে বাধা হয়ে দাঁড়ায় গেলেন, সব বন্ধ করে দিলেন। ইব্রাহিম ইসলাম আল্লাহর নির্দেশে 7টি কঙ্কর নিয়ে তাদেরকে নিক্ষেপ করলেন। জমরায় উলা বলা হয়, সেই স্থিতি হিসাবে আজ পর্যন্ত হাজি সাহেবরা জমরায় উলার মধ্যে 7টি কঙ্কর সরকারকে নিক্ষেপ করে। শয়তান সেখান থেকে সরে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার শয়তান প্রতিমধ্যে বাধা হয়ে দাঁড়াইলেন। ইব্রাহিম ইসলাম আবার 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন। জমরা উস্তা বলা হয়, যেটা কঙ্করকে শয়তানকে নিক্ষেপ করেছে। আর এখন সময় 7টা বেজে 47 মিনিট, ডাক্তার পাঠিয়েছে ভিতরে পড়ার ব্যাগগুলো বন্ধ, যদি কারণ থাকে ব্যাগগুলো চালিয়ে দিলে ভালো হয়। এখন জমরা উস্তার মধ্যে আবার 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন। শয়তান সেখান থেকে চলে গেলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার কথা এলেন, সেখানে আবার জমরায় ওখরা বলা হয়, সেখানে আবার 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। শয়তান সরে গেলেন, পিতা পুত্র মিনার মধ্যে পৌঁছে গেলেন। সেখানে যাই তারা তাদের এই যে একটু আগে বলেছেন সেই জিনিসটা সব বদলের মধ্যে লেগে গিয়েছে। এজন্য কোরবানি আমরা করি। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা শর্ত 1 নম্বর ব্যক্তি আজাদ হওয়া, মুসলমান হওয়া, নবীন হওয়া, মানে মুসলিম না হওয়া, স্থায়ী হওয়া, মালওয়ালা হওয়া, অর্থাৎ কোরবানি করার মতো অস্ত্র সম্পদ তার মধ্যে থাকা, বালেগ হওয়া, নাবালেগ নয়, সাবালক, আকেল বুদ্ধিমান। আকেল যদি না থাকে, পাগল বেকুব যদি বুদ্ধি না থাকে, তাহলে কোনো কোরবানি ওয়াজিব নয়। কোরবানি 4 প্রকার ব্যক্তির উপর ওয়াজিব। যার উপরে যাকাত ফরজ হয় তার উপরে কোরবানি ওয়াজিব। মানদাত করে নেওয়া ব্যক্তির উপরে ওয়াজিব। ওসিয়ত করা ব্যক্তির উপরে তার ভিতরে যদি সম্পদ বাকি যায় তার ভিতরে কোরবানি করা ওয়াজিব। আমাদের দেশে অনেকে অথচ আল্লাহ তৌফিক দিয়েছে একটা করে একে কোরবানি করতেছে। এখন দেখা যায় বাবা মারা গেছে 1 বছর 2 বছর আগে, ওদের আপনার কি নিজের কি করে দেওয়া হয়নি, আর যাবে আপনার বাবা যারা সম্পদ রেখে গিয়েছে আপনার তো সেগুলো করতেছে। আল্লাহ তৌফিক দিয়েছে, অসুবিধা কি তিনি সব পাবে। গরিব ব্যক্তি যদি নিয়ত করে জানোয়ার ক্রয় করে, পশু ক্রয় করে, তার জন্য কোরবানি ওয়াজিব। কোরবানি কবুল হওয়ার জন্য 2টা শর্ত। কোরবানি কবুল হওয়ার জন্য 2টা শর্ত। একটা কোরবানি কবুল হওয়ার শর্ত হলো আল্লাহর রাজা মন্দিরের জন্য কোরবানি করা, অন্য কোনো উদ্দেশ্য নয়, বস্তুর মহব্বত নয়, লোক দেখানো নয়, মানুষ সমাজে কি বলবে সেজন্য নয়, ইজ্জত সম্মানের ভয় নয়, একমাত্র আল্লাহর রাজা মন্দিরের জন্য কোরবানি করা। 2 নম্বর, কোরবানির বস্তু ক্রয় করার জন্য ওই ইনকামটা হালাল হওয়া। ইনকামটা কি হওয়া? হালাল হওয়া। হালাল ইনকাম দিয়ে বস্তু ক্রয় করবেন, আল্লাহ পাক আপনার কোরবানিকে কবুল করে নিবেন। 6 কারণে কোরবানি মাকরুহ হয়। কোরবানির জন্য ক্রয় করার পরে অথবা কোরবানির দিন কাছে চলে এসে নির্দিষ্ট করার পরে ওই পশু দিয়ে আর কোনো কাজ করবো না করানো করলে মাকরুহ
করবেন। চামড়া খাওয়ানোর পরে চামড়া বর্তমানে চামড়ার দাম একেবারেই কম। আমরা যখন ছোট ছিলাম জুতো এক জোড়া সর্বোচ্চ 100-150 টাকা বা 200 টাকা ছিল চামড়ার জুতো, তো চামড়া একটা ছিল 2000 টাকা। আর এখন জুতো এক জোড়া 2000-3000 টাকা, চামড়া একটা কিন্তু 200-300 টাকা চলে গেছে। এজন্য এই চামড়াগুলো করে করে হক, এই করে করে হককে বিভিন্ন চন্ডিগির করিয়া এই চামড়ার দামকে একটা সর্বনিম্ন করে দিয়েছি। এগুলো ঠিক না। আল্লাহ আপনাকে আরেক দিন দিয়ে বরকত দিবে। এই ধরনের চন্ডিগির করে যদি হয়ে থাকে আপনি কোনো পরিহার করবেন। কিন্তু তো সরকার এটা 1100 টাকা 1150 টাকা বর্তমানে বিভিন্ন মানুষগুলো চামড়াগুলো কালেকশন করে আপনারা তাদেরকে দিবেন। কারণ হচ্ছে কি যারা এই চামড়াগুলো কালেকশন করতে আছে যদি গরিব ছাত্র না হয় বদলে দিয়ে যদি তাদের মসজিদে চামড়া কালেকশন করতো তাহলে দেখা যায় যে এই পরিমাণ খরচ পড়ে ওই পরিমাণ পাওয়া যায় না। এই জন্য আপনি তাদেরকে দিবেন। পাইলে যদি আমাদের বিক্রি করতে পারবো না, আমাদেরকে কিছু দিয়ে এলাকার কিছু গরিব দিয়েছি আছে। আর যদি আপনারা দেখা যায় সাধারণ বিক্রি করছে দেখা যায় তাদের খরচের সাথে কাছাকাছি হয়ে যায়, তো ঠিক আছে ঠিকানা দিল ওরা দাম করে দিল। জমে করার সময় গৌরী থেকে যাতে মাথা পৃথক না হয় এটাও মাত্র আমরা এগুলো খেয়াল করবো। আর মনে করুন বছর 7টি বস্তু হওয়া হারাম। একটা হলো প্রবাহিত রক্ত, 2 নম্বর লিঙ্গ, 3 নম্বর প্রস্রাবের থলি, 4 নম্বর অন্ডকোষ, 5 নম্বর পিত্ত, 6 নম্বর চামড়া ও গোশতের ভিতরের বিচি, 7 নম্বর হাড়ের ঘোড়ার ভিতরের সাদা কিছু আছে। আমরা কি করবো এগুলো আমরা খেয়াল করবো। এছাড়া অন্য জিনিস আপনারা খেতে পারবেন। অনেকের মধ্যে সন্দেহ থাকছে ওদের ভাত খেতে বলি ভাত খেতে পারবেন। তারপরে কোরবানি করার জন্য আমরা এই কোরবানি যদি করি আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলো, হযরত যায়েদ ইবনে আরকাম থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي يا رسول الله صلى الله عليه وسلم কোরবানিটা কি? قال سيدنا أبي إبراهيم عليه الصلاة والسلام তিনি বললেন এটা আমাদের বাবা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وما لنا فيه يا رسول الله কি রাসূলুল্লাহ এটা বলতে আমাদের কি ফায়দা আছে? قال بكل إشارة حسنة আল্লাহ হাবিব বললেন তার প্রত্যেকটা রসমের বিনিময়ে আল্লাহ পাক আমাদের জন্য সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রসমের বিনিময়ে আমাদের জন্য আল্লাহ পাক সওয়াব রেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إراق الدم وإنه يأتي يوم القيامة من قرونها وأظفارها وأشعارها وإن الدم ليكون من الله بمكان أولى من الأرض فطيبوا بها نفسها. আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিন বনি আদমের জন্য প্রচুর রক্ত প্রবাহিত করার থেকে উত্তম আর কিছু প্রিয় আল্লাহ দরবারে হতে পারে না। সুবহানাল্লাহ। কুরবানির দিন প্রচুর রক্ত প্রবাহিত করে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য তোমরা তার কি করো আনন্দ চিত্তে অর্থাৎ প্রচুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের তরফ থেকে কোরবানি কবুল হয়ে যায়। এজন্য তোমরা খুশি মনে আনন্দ চিত্তে তোমরা কোরবানি করো। আবার হাদিসের মধ্যে ধমক সৃষ্টি করেছেন যে তাদের কোরবানি দেওয়ার অবস্থা দেখা সত্ত্বেও কোরবানি করে না, কোরবানি করে না।
আপনার স্ত্রীর নামও কোরবানি দেন, আপনার সন্তানের নামও দেন, অবস্থা যেই পরিমাণ ওই পরিমাণ আলোকে আপনি করেন। তারপর হাদিসের মধ্যে আছে আমরা যত কোরবানি সাম্মিনু দহায়াকুম বাইনা রাসূলিল্লাহি ওয়াতায়াকুম, তোমরা কোরবানি করো মোটা তাজা পশু থেকে, যেটা তোমাদের জান্নাতের ফুলসাদের বাহন হবে। এজন্য তোমরা আজফা ওয়াল আরজা ওয়াল আওয়াহুল মারিদ, কৃষ, পঙ্গু, অন্ধ, রুগ্ন, এই ধরনের কি করবো, কান কাটা, অপূর্ণতা বিভিন্ন ধরনের যুক্ত পশু দিয়ে কোরবানি করবো না। আমরা এই জিনিসগুলো খেয়াল করবো। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি নিয়ত করেছে, এই কোরবানি যাতে কবুল হয়, আমরা কোরবানিগুলো ভাগ করলে নিজের মধ্যে আহার করবো, পরিবার পরিবারকে নিয়ে আহার করবো, আত্মীয় স্বজনদেরকে হাতিয়ে দিব এবং গরিবদের মধ্যে বিতরণ করবো। আপনারা যারা কোরবানি করেছেন বা শরীরে কোরবানি করতেছেন, আপনাদের মধ্যে অনুরোধ থাকবে শরীরদের মধ্যে থেকে যৌথভাবে দান করবেন না। যার যার ইচ্ছা তাত্রা দেওয়ার পরে সেটা অংশ থেকে কাকে দিবে না দিবে তাকে ইচ্ছাভাবে সে বিতরণ করবে। আপনারা তো যে আত্মীয় আছেন, ওই আত্মীয় ওর নয়, ওর জন্য একজন বেশি হকদার, সে তার জন্য বিতরণ করবে। আপনি যৌথভাবে যদি দিয়ে দেন, তার মনের ভিতরে তো ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পারে। এই জন্য যার যার অংশ তার থেকে দেওয়ার পরে যে যার যার অবস্থার আলোকে সে তার জিনিসগুলোকে কি করবে, দান করবে। আবার কোরবানির অংশকে যেহেতু হাদিসের মধ্যে তিনটা কথা বলছে, এই তিনটা হল মুস্তাহাব। তিন অংশটা কি? মুস্তাহাব, করলে ভালো, না করতে পারলে আপনার কোরবানি হলো। তবে এরকম না যে গরিব পুঁজির কারণে না দিয়ে সব একেবারে বিরোধী লোকে রাখবেন, ওই ধরনের জরুরি নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন আদমকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কোন আদমকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশুদের মধ্যে যাদেরকে আমিষ খাওয়ার সুযোগ দিয়েছে তাদেরকে নিরামিষ খেতে দেয় নাই। যারা নিরামিষ খাই তারা আমিষ খাই না, অর্থাৎ হিংস, বাঘ, সিংহ এগুলো আমিষ খাই, তারা নিরামিষ খাই না। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো নিরামিষ খাই, আমিষ খাই না। আল্লাহ মানবকে আমিষ নিরামিষ দুটোটা হওয়ার শক্তি দান করতে পারেন। এই জন্য আমাদেরকে যাতে আমরা পশু আহার করবো, আমিষ আহার করবো, কিন্তু পশুত্ব যাতে আমাদের ভিতরে না আসে, আল্লাহ কোরবানির মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে যাতে আমাদের অন্তর থেকে পশুত্ব দূর করে দেয়। এজন্য আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমরা যে কোরবানি নিয়োগ করেছি, আমাদের 4 নম্বরের পক্ষ থেকে, 5 নম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলেন। কি নামে? আল্লাহর নামে। এই 5 নামে, 6 নামে, 3 নামে, 4 নাম, এই নামগুলোর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলেন। এই নামে কোরবানি